আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জলঢাকা থানার অন্তর্গত আরাজি শিমুলবাড়ি ঐতিহাসিক জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সকলেই সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে বৃষ্টির মাঝেও, আবহাওয়া প্রতিকূল আবহাওয়ার মাঝেও আমাদেরকে আগে ভাগে মসজিদে এসে আমাকে কিছু কথা বলবার, আপনাদেরকে শ্রবণ করার মতো যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন, সেই আল্লাহর দেওয়া জবানে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। ভাইনি, যতগুলো মানুষ আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আমরা কত চিন্তিত অবস্থায় এখানে বসে আছি। যতগুলো মানুষ এখানে সমবেত হয়েছেন, আমরা যদি চিৎকার করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে, তাহলে আমাদের আওয়াজ অনেক বেশি হইতো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সকলেই আরেকটিবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলেই জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। তারপরে তো দিয়ে রাসূল কায়নাম দর তাজদারে মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরআনুল কারিমেই হচ্ছেন সিরাতুল মুস্তাকিমের পথ। কোরআনুল কারিমে হচ্ছেন সিরাতুল মুস্তাকিমের পথ। এই প্রসঙ্গে রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানাই দিচ্ছেন, হাদা বালাগুল লিন্নাসি ওয়ালিয়ুনযিরা বিহি ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম একটি পয়গাম সমস্ত মানুষের জন্য, আর এটা আমি প্রেরিত হয়েছে এই জন্য যে এর মাধ্যমে তাদেরকে সাবধান করে দেওয়া হবে এবং তারা অবগত হবে যে প্রকৃতপক্ষে ইলাহ শুধু একজন, আর এবং ওই সমস্ত মানুষরাই হেদায়েত প্রাপ্ত হবে যারা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা হচ্ছেন এক। এই জন্য রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি পৃথিবীর বুকে অবতীর্ণ করেছি। এই কোরআনুল কারীমকে আমি সমস্ত মানুষকে হেদায়েতের জন্য আমি রব্বুল আলামিন অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা কেন আমাদের মাঝে কেন পাঠালেন? এই কোরআনুল কারীমকে আমাদের মাঝে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম কোন গোষ্ঠীর জন্য রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠায় নাই। রব্বুল আলামিন কোন বিশেষ কোন জনগোষ্ঠীর জন্য আল্লাহ রব্বুল আলামিন পাঠায় নাই। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের কেন পাঠালেন? আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের উদ্দেশ্য, পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এই কোরআনুল কারীম দুনিয়ার বুকে যাওয়ার পথে এই কোরআনুল কারীমে যে বান্দারা মানবে তাদেরকে সঠিক পথ প্রদর্শন করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম সঠিক পথ প্রদর্শন করবে এবং এই কোরআনুল কারীম হেদায়েতের পয়গাম বহন করে এনেছে। রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম সহজ এবং সোজা পথ প্রদর্শনের জন্য আমি রব্বুল আলামিন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে যারা মানবে, যারা অনুসরণ করবে, তারা নিজেরাই সফলতা অর্জন করবে, আর যারা এই কোরআনুল কারীমকে যারা মানবে না, তারা নিজেদের ভাগ্যকে নিজেরাই ক্ষতিগ্রস্তের ভিতরে ফালাইয়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত মানুষের জন্য
এই সত্য কিতাব অবতীর্ণ করেছি। সুতরাং যে সোজা পথ অনুসরণ করবে সে নিজের জন্যই করবে, বলেন সুবহানাল্লাহ। যারা এই কোরআনুল কারীমের পথে যারা চলাফেরা করবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন মোতাবেক যারা চলবে, এই কোরআন দিয়ে যারা দেশটা চালাবে, এই কোরআনুল কারীম দিয়ে যারা পারিবারিক জীবন, সামাজিক জীবন, সমস্ত কিছু যারা চালাবে, তারাই তো প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি এবং তারাই দুনিয়াতে সফল কাম হবে। মরণের পরে রব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করাইয়া দিবেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, আর যে পথভ্রষ্ট হবে তার পথভ্রষ্টার প্রতিফল তাকেই ভোগ করতে হবে। আর এই কোরআনুল কারীমকে যারা মানবে না, কোরআনুল কারীমের মতো যাদের জীবন চালাবে না, এই কোরআনুল কারীম দিয়ে যারা জীবন চালাবে না, তাদের প্রতিফল তাকেই ভোগ করতে হবে, বলেন নাউজুবিল্লাহ। কেননা একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যখন আমরা যখন গাড়ি ক্রয় করি, এই গাড়িটার একটা রুলস আছে যে তেলের ট্যাঙ্কিতে তেল দিতে হবে। এখন আমরা যদি মনে করি যে গাড়ির ট্যাঙ্কিতে পেট্রোল এবং অকটেল দিতে হবে, আমরা যদি ওই গাড়ির ট্যাঙ্কিতে আমরা যদি কেরোসিন তেল যদি ঢেলে দেই, দিয়া যদি আমরা যদি গাড়ি চালা শুরু করি, মনে হয় গাড়িটা চলবে? গাড়িটা চলবে না। কেননা কেরোসিন তেলের গাড়ি আর কেরোসিন তেলের মেশিন আলাদা, পেট্রোলের মেশিন আলাদা, অকটেলের মেশিন আলাদা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের দুনিয়াতে পাঠাইলেন, এই দুনিয়াতে পাঠানোর পরে আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে মানুষের সামনে লেনদেন করব, কিভাবে মানুষের সামনে কথাবার্তা বলবো, কিভাবে আমরা মুআমালাত মুআশারাত করব, কিভাবে আমরা চলাফেরা করব ভালোভাবে, কিভাবে আমরা পারিবারিক জীবন চালাবো, কিভাবে আমরা রাষ্ট্রীয় জীবন চালাবো, কিভাবে আমরা দুনিয়ার বুকে বসবাস করব, এই বসবাসগুলো সমস্ত কিছুর জন্য রব্বুল আলামিন আমাদেরকে একটা গাইডলাইন হিসেবে একটি কিতাব দান করলেন। বান্দারে, তোমাকে এই কিতাব দিলাম, এই গাইডলাইন হিসেবে এই বুকটা দিলাম, এই গাইডলাইন হিসেবে এই কোরআনুল কারীমকে তুমি যদি মেনে নাও আর এই কোরআনুল কারীম অনুযায়ী যদি তোমার জীবন যদি তুমি চালাইতে পারো, তাহলে তুমি হবে সফল। আর তোমার মতো সফল আর কেউ এই দুনিয়াতে হবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানের মাস, এতে কোরআন অবতীর্ণ হয়েছে, যা গোটা মানব জাতির জন্য জীবন যাপনের বিধান। আর এটা এমন সুস্পষ্ট উপদেশ বাণীতে পরিপূর্ণ, যা সঠিক ও সত্য পথ প্রদর্শন করে, বলেন সুবহানাল্লাহ। এবং হক ও বাতিলের পার্থক্য পরিষ্কার রূপে তুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 125 নম্বর আয়াতে বলেন যে এই কোরআনুল কারীম এত সঠিক হক এবং বাতিল কোন পথ, সেইটা রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে তুলে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন অন্য আয়াতে কারীমার ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনুল কারীম হুদাল লিন্নাস, অর্থাৎ মানব জাতির জন্য এটা হেদায়েত বলে ঘোষণা করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এটা হেদায়েত বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি এই কিতাব পূর্ণ সত্যতা সহকারে তোমার প্রতি অবতীর্ণ করেছি, যেন আল্লাহ তোমাকে যে সত্য পথ দেখিয়েছেন সেই অনুসারে লোকদের মাধ্যমে তুমি যেন বিচার ফয়সালা করতে পারো, যেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য সিরাতাল মুস্তাকিম তথা হচ্ছেন সহজ সরল পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম সোজা সহজ পথ প্রদর্শনের জন্য আমি রাব্বুল আলামিন আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছি কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন বলেন কোনটি আলো আর কোনটি অন্ধকার, কোনটি সত্য আর কোনটি মিথ্যা, কোনটি ভালো এবং কোনটি মিথ্যা, কোনটি অন্যায় আর কোনটি ন্যায়, কোন পথে শান্তি আর কোন পথে অশান্তি, এই সমস্ত কিছুর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য আমি কোরআনুল কারিমে সব কিছু উল্লেখ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমকে আমি রব্বুল আলামিন নির্দেশ হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়েছি। এই জন্য একটা প্রবাদ আছে যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে কে? আল কোরআন। পৃথিবীর বুকে আপনি এমন কোন জিনিস পাবেন না যেটার ভিতরে সমস্ত কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। এই কোরআনুল কারীম অবতীর্ণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো কি নাই, ভুল নাই। ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আজও পৃথিবীতে এমন কোন বই পাবেন না, এমন কোন জিনিস পাবেন না, এমন কোন বিষয়াদি পাবেন না যেটার দ্বারাই মানুষ বলতে পারবে না যে আমারটাই নির্ভুল, আমারটাই নির্ভুল। আমি দেখেছিলাম যে এই দেশে যারা ক্ষমতায় আসে তারা বিভিন্ন জন বিভিন্ন দেশ পরিচালনা করে, বলে যে ও যেভাবে দেশ পরিচালনা করেছেন ওটা ভুল, আমি এখন যেভাবে পরিচালনা করব আমারটাই সঠিক। এইভাবে যদি হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম এরকম হওয়ার কি কোনো সুযোগ আছে? বলেন এরকম হওয়ার কোনো সুযোগ নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, আজ পর্যন্ত এই কোরআনুল কারীমের একটা নোক্তা কি পরিবর্তন হয়েছে? বলেন একটা নোক্তা পরিবর্তন হয় নাই। একটা জের বিদায় পরিবর্তন হয়েছে, একটা নোক্তা, একটা জের, একটা পেশ, কোনো কিছুই পরিবর্তন হয় নাই। একটা তাসদীদ পরিবর্তন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে যেভাবে অবতীর্ণ করেছেন আল্লাহর নবীর প্রতি, আজও সেই কোরআন আমাদের মাঝে আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনুল কারীমকে আমি রব্বুল আলামিন নির্দেশ হিসাবে, নির্দেশ স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছে। এই কোরআনুল কারীমে যা কিছু নির্দেশ দেওয়া হয়েছে আমার বান্দারা যদি এইভাবে যদি চলতে পারে তাহলে আমার বান্দারা সঠিক পথে, সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হবে। বলেন সুবহানাল্লাহ। কেননা এই কোরআনুল কারীম ছাড়া কোন সঠিক পথ নেই। কেন? দেখেন আপনারা তো অনেকজন অনেক পীর সাহেবের কাছে গিয়েছেন। এক পীর সাহেব একটা ওজিফা দেয়, আরেক পীর সাহেবের আরেকটা ওজিফা দেয়। এক পীর সাহেব মিলাদ করে, আরেক পীর সাহেব মিলাদ করে না। এক পীর সাহেব জিকির করে, আরেক পীর সাহেব জিকির করে না। এমন পীর সাহেব আছে না নাই? তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার বান্দাদেরকে আমি যেভাবে নির্দেশ দিয়েছি, আমি যেভাবে কোরআনুল কারীমকে যেভাবে নির্দেশ দিয়েছি, এইভাবে যদি আমার বান্দারা যদি চলতে পারে তাহলে আমার বান্দারা দুনিয়াতে সফল কাম হবে। মরণের পরে আমি রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম মানুষের হক ও বাতিলের, ন্যায় এবং অন্যায়, ভালো মন্দ বোঝানোর জন্য এবং হেদায়েতের পথ প্রদর্শনের জন্য সবচেয়ে বড় যা হতে পারে তাই হলো এই কোরআনুল কারীম। মানুষের হক এবং বাতিল যা কিছু হতে পারে সমস্ত কিছুর কারণে কি হতে পারে? কোরআনুল কারীমের উপর দিয়ে কোনো কিছু আছে? কোরআনুল কারীমে যেটা বাতিল এটা কি কিয়ামত হওয়া পর্যন্ত এটা কি হক হওয়ার কোনো আশঙ্কা আছে? বলেন আছে? কোনোদিনও নেই। আপনারা কোনোদিন কি শুনেছেন যে সুদ খাওয়া হালাল? এটা কোনোদিন শুনেছেন? এটা কোনোদিনও শুনেন নাই। কেন? ১৫০০ বছর আগে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যবসাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি, সেটা ওই ১৫০০ বছর আগে যেটা ছিল এখনো সেটা আছে না নাই? আছে না নাই? কেউ কোনোদিন পরিবর্তন করার কারো কোনোদিন ক্ষমতা রাখে? কোনোদিন ক্ষমতায় রাখে না। তাহলে দেখেন যে পৃথিবীতে অনেক মানুষ যায় আসে, অনেক পণ্ডিত মানুষ দেখলাম যারা সমস্ত কিছু বলতে পারে, কিন্তু কোরআনুল কারীমের কোনো কিছু ভুল ধরতে পেরেছে? পারে নাই। এই জন্য এই কোরআনুল কারীম একমাত্র সিরাতাল মুস্তাকিমের পথ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই কোরআনের পরিবর্তে
আর কোন কালাম এমন থাকতে পারে যে যার প্রতি সব মানুষ ঈমান আনবে? কোন সব মানুষ ঈমান আনবে? যারা মনে করে আমি কোরআনের প্রতি ঈমান আনি নাই, আমার কোরআনকে ভালো লাগে না, আমি কোরআনকে মানি না, আমার কোরআনকে মানতে ভালো লাগে না, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন, ফাবি আই হাদিসিম বা'দাহু ইউমিনুন। বলেন আল্লাহু আকবার। এমন এই কোরআনের পরিবর্তে আর কোন কালাম এমন থাকতে পারে যে যার প্রতি সব মানুষ ঈমান আনবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ব্যতীত হক ও বাতিলের পার্থক্য নিরূপায় করার মতো আর কোন হাতিয়ার এই জমিনে নেই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে আসলে মানুষ বুঝতে পারে যে আমি সঠিক পথে পরিচালিত হয়েছিলাম না বেঠিক পথে। কি বুঝতে পারে কিনা? তার কারণ আপনি যার কাছে যান, তার কাছে যা দেখবেন তারটাই ভালো, আর যা কিছু করেছেন সব ভুলাই ভুল। আছে না নাই এরকম মানুষ? তাহলে দেখেন, আপনি কোরআনের কাছে আসতেন, দেখবেন সমস্ত কিছু আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের পরিবর্তে এমন কোন কালাম এমন থাকতে পারে যার প্রতি সব মানুষ ঈমান আনবে? রাব্বুল আলামিন বলেন, এই কোরআন ব্যতীত হক ও বাতিলের নির্ণয় করা এবং হেদায়েতের পথ প্রদর্শন করার কোনো কারণ, কোনো জিনিস নেই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা এই কোরআন থেকে হেদায়েত লাভ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনুল কারীম থেকে যারা হেদায়েত গ্রহণ করতে লাভ করতে পারবে না, তারা পৃথিবীর বুকে আর এমন কোন জিনিস নাই যেখান থেকে তারা হেদায়েত লাভ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম থেকে যারা হেদায়েত লাভ করতে পারবে না, তারা এই আল্লাহর এই জমিনে গোটা বিশ্বে এমন কোন জিনিস নাই যেখান থেকে সে হেদায়েত গ্রহণ করতে পারবে। তাহলে দেখেন, আমরা যদি হেদায়েত গ্রহণ করতে চাই, আমরা যদি সঠিক পথে পরিচালিত হতে চাই, তাহলে আমাদেরকে কি ধরতে হবে? আল কোরআন। কি ধরতে হবে? আল কোরআন। কি মানতে হবে? আল কোরআন মানতে হবে। এই আল কোরআনুল কারীম আল্লাহ তাআলার দেওয়া বিধান ছাড়া আর কোন বিধান মানা যাবে? যাবে না। আর কোন বিধান এমন নেই যে বিধানের পক্ষে সুস্পষ্ট দলিল দিতে পারবে যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। এমন কোন গ্যারান্টি যুক্ত এমন কোন বই আপনারা কেউ কি পড়েছেন? কেউ পড়েন নাই। তাহলে দেখেন, একমাত্র নির্ভুল, একমাত্র সন্দেহমুক্ত যে কিতাবটি আছে, সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে সুসংবাদ দিতেছেন, ওয়া বাশশিরিল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরান ওয়া আন্নাল্লাযীনা লা يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা। আসলে এই কোরআনুল কারীম এমন পথ দেখায় যা একেবারেই সোজা। বলেন তো, এই কোরআনুল কারীম আজকেও মানুষকে কোনোদিন ধোকার পথে কোনো পথ দেখিয়েছে? দেখাইছে? কোরআনুল কারীম কোনোদিন ধোকার পথ দেখায় নাই। বলেন তো, আমরা যতদিন থেকে নামাজ পড়ে এসেছি, বলেন তো এই কোরআনুল কারীমে যেটা নির্দেশ দেওয়া হয়েছে তার বিপরীত কি এই কোরআনুল কারীম আর কোনো কি সংস্কার হয়েছে? কোনো কিছু সংস্কার হয় নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম একেবারেই সোজা পথ দেখায়, যা একে নিয়ে ভালো কাজ করবে করতে থাকে তা সংবাদ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমকে নিয়ে যারা ভালো কাজ করবে তাদেরকে এই কোরআনুল কারীম সুসংবাদ দিবে যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ যদি এই কোরআনুল কারীমকে নিয়ে ভালো কাজ করে, তাহলে তার প্রতিদান কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দেওয়ার জন্য, বান্দাকে প্রতিদান দেওয়ার জন্য, বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেননা একজন শ্রমিক যদি একটা মালিকের কাজ করে, তাহলে শ্রমিকটা যদি ভালো কাজ করে, মাস শেষে ওই মালিকটা তাকে বেতন দেয়, পারলে কিছু তাকে পুরস্কৃত করে। কেননা পুরস্কৃত করে এই কারণে যে শ্রমিকটা আমার ভালো করে কাজ করেছে। আর যে সমস্ত শ্রমিকরা যারা আল্লাহর যারা অলসতা করে, মালিকের ভালো মতো কাজ করতে চায় না, মাস শেষে দেখবেন ওই সমস্ত শ্রমিকদেরকে মালিক বেতন তো দূরের কথা, বোনাস তো দূরের কথা, বেতনটাই ভালো মতো দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা এই কোরআনুল কারীমকে নিয়ে যারা ভালো কাজ করবে, এই কোরআনুল কারীমের পথে যারা চলবে, তাদেরকে এই কোরআনুল কারীম সঠিক পথ দেখাইতেছেন, তাদেরকে এই কোরআনুল কারীম সুসংবাদ দিতেছেন
দিয়েছেন যে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিদান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমকে নিয়ে যারা, এই কোরআনুল কারীম থেকে যারা সুসংবাদ, এই কোরআনুল কারীমকে যারা মানবে না, আখিরাতকে যারা অস্বীকার করবে, তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কঠিন কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। যারা এই কোরআনুল কারীমকে নিয়ে যারা ভালো কাজ করবে না, আল্লাহ পাকের বিধান যারা মানবে না, আল্লাহ পাকের হুকুম যারা পালন করবে না, আল্লাহ পাকের হুকুমের মতো যারা তাদের জীবনকে চালাবে না, এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাকের কোরআন জানিয়েছেন ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন জাহান্নামের ব্যবস্থা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। তাই আসুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীমের পথে, সঠিক পথ আর কোথাও নেই। তাই আসুন আমাদের সকলকে কোরআনুল কারীম মোতাবেক আমাদের সকলকে জীবন যাপন করবার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।